ঈশান কুমকুমকে বলে, তোমার তো এখানে পোশাক নেই, ঠিক আছে আজকের দিনটা ম্যানেজ করে নাও, আমি শপিংয়ে নিয়ে যাব। কুমকুম বলে, না তার কোনো দরকার হবে না, আমি আমার মাকে বলে দেব সব জামা কাপড় আমার পাঠিয়ে দেবে। তখনই অঙ্কিতা এসে বলে, তোর জামা কাপড় তা কোনগুলো রে? এখনকার না আগে বিয়ের সময় যেগুলো ছিল সেগুলো? ঈশানের কাকিমা অঙ্কিতাকে চুপ করতে বলে। অঙ্কিতা রেগে ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে রবি আর শার্লি সুচির সাথে দেখা করে। রবি বলে সে কিছু একটা ব্যবস্থা করবে কুমকুমের। আম্মা ঈশান আর কুমকুমের কুষ্টি বিচার করে দেখে তারা দুজন রাজজুটক, তাদের বিয়ে স্বয়ং মায়ের ইচ্ছেতেই হয়েছে। এরপর বাড়ির সকলে কুমকুমকে বলে এই বাড়ি ছেড়ে চলে যেতে। কুমকুম বলে সে চলে যাবে, কিন্তু তাকে টাকা দেওয়ার প্রয়োজন নেই, সে এমনিতেই চলে যাবে, কিন্তু আম্মা যতক্ষণ না বাড়িতে ফেরে ততক্ষণ পর্যন্ত সে যাবে না কোথাও। এটা শুনে ঈশানের মা খুব রেগে যায় আর কুমকুমকে ধাক্কা দিয়ে ফেলে। তখনই ঈশান এসে কুমকুমকে ধরে ফেলে আর তার মায়ের উপর খুবই রেগে যায়। ঈশান কুমকুমকে বলে, তুমি নিজেকে প্রোটেক্ট করো, কারোর কথাই তুমি এই বাড়ি থেকে চলে যাবে না, সবসময় মনে রাখবে তোমাকে তোমার স্বামী এনেছে এই বাড়িতে। কুমকুম ঈশানের কথাগুলো শুনে মুগ্ধ হয়ে ঈশানের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঈশান কি সব সময় কুমকুমের পাশে থাকবে এভাবেই? অবশ্যই কমেন্টে জানিও।